তো আমরা যেটা ব্যাটারিতে পাওয়ার দিব সেটা দিব এই প্রান্ত থেকে, এবং আমরা ট্রান্সফরমার থেকে ডিসি হয়ে যেটা এসেছে সেটা প্রথমে আমাদের এই প্রান্তে চলে আসবে। এই সংযোগটি এখন সম্পন্ন করব। তো ডিজাইন অনুযায়ী আমরা এখানে সমস্ত সংযোগ সম্পন্ন করেছি। ডিসিটা এখানে নিয়ে এসে আমরা অটো কাট করেছি। সো এখন আমরা দেখব এই অটো কাটের আউটপুটে আমাদের কত ভোল্টেজ আছে। সো আমরা এখন অন করছি, এই যে দেখতে পাচ্ছেন সিস্টেমটি কাজ করছে, এখানে বাল্ব জ্বলছে, এখন চার্জিং মোডে আছে। আমরা যদি আউটপুটটা পাই তাহলে চার্জিং হচ্ছে। তো এই অবস্থায় আমরা মেপে দেখব যে কতটুকু ভোল্টেজ আমাদের দেখায়। আমরা 18 ভোল্টেজ পাচ্ছি, আপনারা খেয়াল করে দেখুন, এই যে 18 ভোল্টেজ পাচ্ছি। এটা হচ্ছে যে আমরা এখানে একটা ক্যাপাসিটর ব্যবহার করেছি, আমাদের এখানে কিন্তু ভোল্টেজ কম ছিল, এরপর আমরা একটু বেশি ভোল্টেজ পাচ্ছি। আমরা যখন ব্যাটারির সাথে কানেক্ট করব তখন কিন্তু এই রকম ভোল্টেজটা আর থাকবে না। এটিকে টেস্ট করব। টেস্ট করার জন্য আমি বলে রাখি, আমাদের যখন চার্জ হবে তখন নীল কালারের বাতিটি জ্বলবে, এবং যখন অটো কাট কাজ করবে তখন এই বাল্বটি জ্বলবে। অর্থাৎ এই বাল্বটি জ্বললে আমরা আউটপুট এখানে দেখতে পাবো না মিটারে, এবং এই যদি নীল বাল্বটি জ্বলে তাহলে চার্জিং অবস্থায় আছে, তখন আমরা আউটপুটটা দেখতে পারবো। এখন দেখুন এই অবস্থায় চার্জ হচ্ছে, আউটপুট পাচ্ছি, দেখুন কমে যাচ্ছে। এই যে দেখুন এখন কিন্তু লাইনটি আর নেই, অফ হয়ে গেছে। আবার যদি ব্যাটারিটার ভোল্টেজ কমে যায় তাহলে কিন্তু আবার চলা শুরু করবে।